সুদীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে জাতীয় সংসদ নির্বাচনের অভিধানে পরাজয় শব্দটি যোগ হয়নি বেগম জিয়ার নামের পাশে। কোনো কোনো সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে না পারলেও জয়ের ধারা অব্যাহত ছিল তার। স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া ৭, ঢাকা ৫ ও ৯, ফেনী ১ এবং চট্টগ্রাম ৮ এই ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন সেবার। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও ফেনী ১ ও ২, বগুড়া ৭, সিরাজগঞ্জ ২ এবং রাজশাহী ২ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন খালেদা জিয়া। সে বছরই জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ এবং চট্টগ্রাম ১ এই ৫ আসনের সবগুলিতেই জয় পান বেগম জিয়া। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনেও খালেদা জিয়া বগুড়া ৬ এবং ৭, খুলনা ২, ফেনী ১ এবং লক্ষ্মীপুর ২ এই ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন। বিএনপি ক্ষমতায় গেলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৮ সালে নির্বাচন কমিশন একজনের জন্য সর্বোচ্চ ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্ধারণ করলে খালেদা জিয়া বগুড়া ৬, ৭ এবং ফেনী ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন তিনটিতেই। নানা অনিয়মের অভিযোগে ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে মামলায় দণ্ডিত হলে নির্বাচনে অংশ নিতে পারেননি বেগম জিয়া। অসুস্থ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ আসন থেকেও নির্বাচন করার কথা ছিল তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।